পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। না 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 না, এ কি করে সম্ভব? অসম্ভব। এমন কথা কেউ কোনোদিন শুনেছে? কি ভূত কি মাকার, কি করি কি যে করি এখন। হা, কিন্তু আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। হ্যাঁ, এমন যে কিছু হয় তা তো বাপের জন্মে শুনিনি। হ্যাঁ, সুপ্রভাত মহারাজ। এরই ব্যাপার কি? কারোর দেখছি ঘাড় কাত, কারোর আবার গালে হাত। দেখ বজ্রপাত বজ্রপাত, বিনা মেঘে বজ্রপাত। নরমে গরমে মনে হচ্ছে মেজাজ একেবারে সব সপ্তমে। আচ্ছা গোপাল, তোমার কি সবটাই ফাজলামি? হ্যাঁ, একে মহারাজের একেবারে শিরে সংক্রান্তি, ঝপ করে যে কোনো দিন মুন্ডুটা চলে যেতে পারে। হ্যাঁ, বলেন কি? বক বকটা কম করে যদি কিছু উপায় থাকে চটপট বলো দেখি। আরে কি মুশকিল, সমস্যাটা না শুনলে সমাধানটা করি কি করে? সত্যি গোপাল, সবই যদি আমি তোমায় বলে দিই তাহলে উপায়টাও তো আমি বার করতে পারি। তোমার কি দরকার বলো তো তখন? কোনো দরকার নেই, অপদার্থ। বোঝো ঠেলা, কোথায় অস্ত্র কোথায় ফোঁড়া, না এদের কাছ থেকে কিচ্ছু জানা যাবে না। আমি বরং কার কাছে যাই, কার কাছে যাই? হ্যাঁ, বিজ্ঞানীকে গিয়ে জিজ্ঞাসা করি ব্যাপারটা কি। এবার বলুন দেখি বিজ্ঞানী, কি খিচুড়ি পাকিয়েছে ওই মহারাজ আর মন্ত্রী দুজনে মিলে? না না, খিচুড়ি বানাবে কেন? আকাশে কালো মেঘ নেই, সারাদিনে এক ফোঁটা বৃষ্টি নেই। এখন খিচুড়ি খেলে পেট গরম হয়ে যাবে। এই রে কেলো করেছে। বলছি হয়েছেটা কি? ও তাই বলো, নবাবের দুধ এসেছিল। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, তবে আর বলছি কি, আর সে এসে যা শুনিয়েছে। লাজবাব, তুফা তুফা, যেমন খুশবু তেমনি স্বাদ। তবে বলুন কেমন খুঁজে খুঁজে একেবারে খাঁটি ফলটা বেছে এনেছি। কিন্তু একটা ব্যাপার কিছুতেই আমার মাথায় ঢুকছে না। মাথা থাকলে তবে তো ঢুকবে। কি উজির, কিছু বললে? না না, আপনি কি যেন একটা জানতে চাইছিলেন? আমার আবার কি জানার আছে? সাধে কি বলেছিলাম মাথা বলে কিছু নেই? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা উজির, এই যে আমি এত আপেল খাচ্ছি তাতে হচ্ছেটা কি? গোষ্ঠীর পিণ্ডি। আবার কি সব বলছো বিড়বিড় করে? না না না, বিড় করবো কেন? এই তো জোরে জোরেই বলছি। আপেল খেলে পুষ্টি হয়, ঠিক যেমন খাসি মারলে ফিষ্টি হয়, যেমন ছানা পাকালে মিষ্টি হয়, যেমন। ব্যাস ব্যাস, মাথা মোটা কোথাকার। আচ্ছা, এরকম কোনো ফল নেই যেটা খেলে বুদ্ধি বাড়ে? থাকবে না কেন, থাকবে না কেন, নিশ্চয়ই আছে। আছে? সত্যি বলছো? এমন ফল আছে? এই রে, একবার যখন বলে ফেলেছি আর থামলে চলবে না। আলবাত আছে, 100 বার আছে। তাহলে কান খুলে শোনো, ওই গাছের ফল আমার চাই, যে ফল খেলে বুদ্ধি বাড়ে। তার বলতে? আর শোনো, ওটা জোগাড় করে আনতেই হবে তোমাকে, বুঝলে? আমার যেন আর কাজ নেই, কিন্তু নবাবকে এখন ঠেকাই কি করে? আরে আরে, তাই তো, কৃষ্ণচন্দ্র থাকতে আমি কেন? দায়িত্বটা কৃষ্ণচন্দ্রের ওপরে চাপিয়ে দিলেই ঝড়টা কৃষ্ণচন্দ্রের ওপর দিয়েই যাবে। অত ভাবাভাবি কি আছে? না 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 না, আমি ভাবছিলাম কাকে পাঠাবো, মানে
মানে কাকে পাঠালে সুবিধে হবে? পাঠাবে? কোথায় পাঠাবে? কেন, মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে। জ্ঞান বৃক্ষ একমাত্র কৃষ্ণনগরেই পাওয়া যায় এবং এবং সেই গাছ মহারাজ খুব যত্ন করে রেখেছেন। আরে তাই নাকি? আর আমি শুধু শুধু ভেবে মরছি। না 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 না, ভাববার কি আছে, ভাববার কি আছে? ওই গাছের ফল মহারাজ ছাড়া আর কেউ নিতে পারবে না। ওটা তুমি আমার উপরে ছাড়ো। এক্ষুনি দূতকে দিয়ে খবর পাঠাচ্ছি কৃষ্ণচন্দ্রের কাছে। ওই ফল আমার চাই, না হলে কৃষ্ণচন্দ্রের মুন্ডু। একেই বলে উধর পিণ্ডি বুধর ঘরে। বুঝলে বুঝলে তো পুরোটা এবার? হ্যাঁ হ্যাঁ, একেবারে পরিষ্কার। কিন্তু মহারাজ, এত 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 চিন্তা করার কি আছে? হ্যাঁ, না এবার বোঝো ঠালা, একে নিয়ে তো মহা জ্বালা। হ্যাঁ গোপাল, ভাবো ভাবো, ভেবে দেখো একবার, এই ফল আমি এখন পাবো কোথায় বলো তো? ঠিক আছে, ব্যাপারটা না হয় আপনি আমার উপরেই ছেড়ে দিন। হ্যাঁ, বলো কি গোপাল? এমন ফল আছে নাকি তোমার সন্ধানে? না মানে এক্ষুনি নেই, তবে পাওয়া যাবে, পাওয়া যাবে। শুধু একটু ওই সময় দিতে হবে। সময় একটু লাগবে। তুমি যখন বলছো তখন না হয়। আর নয় ছয় না করে আপনি এখনই একবার নবাবকে খবর পাঠান। হ্যাঁ হ্যাঁ, বলেই দি, ফল যথা সময়ে সেখানে পৌঁছে যাবে। সাথে এর খরচটাও চেয়ে নেবেন মহারাজ। এবারই তো আমার খেলা শুরু হবে। এইখানে একটা, আর ঠিক এক হাত দূরে আরেকটা, এমন ভাবে পুঁতবো। সাধে কি লোকে বলে দেখি স্বর্গে গিয়েও ধান ভাঙে? কাঠি করা তোমার স্বভাব, তাই বাড়ির পেছনে এসে এই নরম মাটিতে কাঠি গুজছো। আরো 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 গোটা তিনেক কাঠি যদি পাওয়া যেত, দুটো আড়ে দিয়ে আরেকটা লম্বা করে। এই শোনো, আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি ওই কাঠিগুলো নিয়ে খুটখাট করে যাচ্ছ। বলি কি হচ্ছেটা কি? জ্ঞান বৃক্ষ লাগাবো। কি বললে? গান বৃক্ষ? তুই কাজকর্ম শিখে তুলে এখানে বসে গান গাইবে? নাও এবার, ঘটে বুদ্ধি কম থাকলে যা হয়। ওগো, তুমি আমাকে বোকা বললে। তোমার কি আমার জন্য একটুও কষ্ট হয় না? তুমি আমাকে না নিয়ে একা একা বসে বসে গান গাইবে গো? আরে বাবা, গান নয় জ্ঞান, জ্ঞান বুঝলে? জ্ঞান বৃক্ষ, যার থেকে ওই জ্ঞানের ফল গজাবে। হ্যাঁ গো, তোমার মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে গো? তুমি কি যা তা বকছো? জ্ঞানের আবার ফল হয় নাকি গো? হয় গিন্নি, হয়। চেষ্টা করলে কি না হয়। গেছে, মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। এই পাগলটাকে নিয়ে এখন যে আমি কি করি। কি হলো গোপাল, কাজ কদ্দূর? আগে কাজ তো থমকে গেছে মহারাজ। এসো বাছা, পথে এসো, তোমার মুরদ্দ আমার জানা আছে। সে কি? কেন? কোথায়? কখন? গাছ পুঁততে হবে, সার কিনতে হবে, পরিচর্যা করতে হবে। এসব কিছুর জন্য যে ওই কিছু খরচ করতে হবে মহারাজ। হ্যাঁ, তা লাগবে বই কি। তা কত দিতে হবে তোমায় গোপাল? আপাতত ওই 100-5 দিয়ে রাখুন। 500 টাকা? বাবা, বেশ মজা তো। কাজের বেলা ফাঁকা আর খালি টাকা। এই যা, আরেকটা খরচ যে ধরাই হয়নি। আবার কিসের খরচ? এই যে বড় বড় সরু মুখ হাড়ি কিনতে হবে, যাতে করে ফল নিয়ে যেতে হবে। উমা, সে কি? হাঁড়িতে করে ফল? ওটা শরবত না জল? এই গোপাল, তুমি কি করতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে তো আর কিচ্ছু বুঝতে হবে না মহারাজ, আপনি শুধু শান্ত হয়ে দেখুন না কি হয়। আমার মাথা হয়, তোমার মুন্ডু হয়। তাহলে এক কাজ করো গোপাল, নিয়ে নাও 200-500 যা লাগবে তোমার, নিয়ে নাও। ব্যাস, তাহলেই হবে মহারাজ। সত্যি এবার দেখছি গোপাল আমাকে ডুবিয়েই ছাড়লো। আগে দুগ্গা বলে বেরিয়ে পড়ার আগে আপনার অনুমতি নিতে এলাম মহারাজ। বেরিয়ে পড়লে মানে? কোথায়, কবে, কখন?
হবে শুনি? হ্যাঁ কিছু বললে? কেন কথাটা কানে গেল না নাকি? না না, আসলে ওই মাপ করে বাঁধছিলাম তো, তাই। বলি বুড়ো বয়সে আবার কি খেলা ধরলে শুনি? না না, খেলা কেন হতে যাবে, জ্ঞানের ফলগুলো রাখার জন্য এই হাঁড়িগুলোকে আটকে রাখতে হবে। গেছে গেছে, মাথাটা পুরো গেছে, পুরো খারাপ হয়ে গেছে গো। ওগো, সব হাড়ি ওখানে না বেঁধে একটা আমাকে দেবে? কেন কেন, হাঁড়ি নিয়ে তুমি আবার কি করবে? গলায় বেঁধে নদীর জলে ঝাঁপ দেবো। তোমার পাগলা মজা চোখে দেখা যায় না গো, চোখে দেখা যায় না। না না, অত তাড়াতাড়ির কি আছে, জ্ঞান বৃক্ষের ফল বলে কথা, একবার চোখের দেখা দেখবে না। আবার আবার তুমি ওই ছাই পাশ বকতে শুরু করলে আবার? এই তো ধরেছে। বাবা বাবা বাবা, এটাতে তো আবার হালকা রঙও লেগেছে। জয় মা, মাগো জয় মা। না না না, এরকম ভাবে আর কতদিন অপেক্ষা করতে হবে? চিন্তা করবেন না হুজুর, চিন্তা করে ফেলবেন না। এই তো খবর এলো বলে। উল্লু কি আর গাছে ফলে? চিন্তা করব না বলেই কি চিন্তা করা বন্ধ হয়ে যায়? কিন্তু মহারাজের কথা মতো এবার জ্ঞান বৃক্ষের ফল কৃষ্ণনগর থেকে এলো বলে। হ্যাঁ, কি বললে? জ্ঞান বৃক্ষের ফল আসছে? না পাঠিয়ে কি আর পার পাবে? আজ? হ্যাঁ, ঠিক, একদম ঠিক। আজই তো নবাবের কাছে জ্ঞান বৃক্ষের ফল পাঠানোর কথা। উফ, গোপালটা যে কি করছে! হাতির মাথা। হ্যাঁ, কি বললে? আর কি বলার আছে মহারাজ, ওটা একেবারে যাতা। সত্যি, এবার দেখছি গোপাল আমাকে ডুবিয়েই ছাড়লো। আগে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ার আগে আপনার অনুমতি নিতে এলাম মহারাজ। বেরিয়ে পড়লে মানে? কোথায়, কবে, কখন, কেন? কেন মহারাজ, ওই নবাবকে জ্ঞান বৃক্ষের ফল দিতে। বলো কি, ফল বানিয়ে ফেলেছো? ব্যাটা বলে কি, যা বলছে সেটা কি ঠিক না ফাঁকা আওয়াজ? হ্যাঁ, চলো চলো গিয়ে দেখি একবার ফলগুলো। তা কি করে হয় মহারাজ, এটা তো সম্ভব নয়। আমি একেবারে সোজা ফলগুলো নিয়ে যাব নবাবের কাছে, না হলে যে নষ্ট হয়ে যাবে মহারাজ। এই রে, গোপাল যে সত্যি সত্যি চলে গেল। কি জানি এবার কি হবে। এই নিন জাহাপনা, জ্ঞান বৃক্ষের ফল তো নিয়ে এসেছি আপনার জন্য। দেখেতে মনে হচ্ছে বেশ খাসা হবে। কি উজির, কি বলো? হ্যাঁ, মহারাজ বেশ গুছিয়েই পাঠিয়েছেন। তবে আর কি, আর দেরি করে কি হবে? না না না, খোলো, আমার তর সইছে না বাবা। নিশ্চয় নিশ্চয়, কিন্তু তার আগে যে একটা ছোট্ট শর্ত আছে জাহাপনা। শর্ত? কিসের শর্ত? ফলটা বার করতে হবে সম্পূর্ণ অক্ষত ভাবে, হাড়ি না ভেঙে, তবেই ওই ফল কাজ করবে। কেন দেরি করে কি হবে? না না না, খোলো, আমার তর সইছে না বাবা। নিশ্চয় নিশ্চয়, কিন্তু তার আগে যে একটা ছোট্ট শর্ত আছে জাহাপনা। শর্ত? কিসের শর্ত? ফল আছে এই হাড়ির মধ্যে, আর ফলটা বার করতে হবে সম্পূর্ণ অক্ষত ভাবে, হাড়ি না ভেঙে, তবেই ওই ফল কাজ করবে। কেন না হলে যে ফলের গুণ নষ্ট হয়ে যাবে। না 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 না, তাহলে তুমি যেমন বলছো তাই হবে। দাও দেখি একটা হাঁড়ি। উজির, দেখো না কি আছে ভেতরে। ফল যখন হাঁড়ির ভেতরে ঢুকেছে তখন ঠিক বেরোতেও পারবে। তো একটা জব্বর প্যাঁচ মেরেছে দেখছি, কিছুতেই খুলছে না। ওই দাও। তোমাকে দিয়ে যদি একটা কাজ ঠিক করে হয়। এই তো খুলে গেল। আরে এই হলো তাহলে। কি হলো জাহাপনা? এটা কি? হাড়ির মুখ থেকে বেরিয়ে আছে শুধু একটা মোটা, আর পুরো ফলটাই তো ভেতরে। জ্ঞান বৃক্ষের ফল যে এরকমই হয় জাহাপনা, একদম মাপে মাপে।
কিন্তু এটা বার করতে গেলে যে হাঁড়িটা ফাটাতেই হবে। হাঁড়ি ফাটালে তো ফলটা কাজ করবে না বলছে। মরেছি, তাহলে কি হবে? আগে যদি কিছু মনে না করেন একটা কথা বলি, গোপালের বুদ্ধির কাছে কিন্তু আপনি ফেঁসে গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও বাবা, গোপাল তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও। হুজুর আমার পরিশ্রমের দামটা হাঁ করে দেখছো কি উজির? ওকে 1000টা মোহর দিয়ে বিদায় করো। কই এখনো তো কোনো খবর এলো না গোপালের। এইবার বেটা নির্ঘাত ফেঁসেছে। ফাঁসিনি, ফাঁসিয়ে এসেছি। এবারকার মতো নবাবকে একেবারে চেপে বসিয়ে দিয়েছি। হ্যাঁ বলো কি? কিন্তু কিন্তু এমন অসম্ভব কাণ্ড কেমন করে, মানে কি দিয়ে করলে গোপাল? কেন মহারাজ? এই জ্ঞান বৃক্ষের ফল দিয়ে। আরে 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 আরে, এটা কি? এটা তো কুমড়ো। এটাই আমার জ্ঞান বৃক্ষের ফল মহারাজ। প্রথমেই নবাবকে শর্ত দিয়ে রেখেছিলাম যে জ্ঞান বৃক্ষের ফল হাড়ি থেকে বার করতে হলে পুরো অক্ষত ভাবেই হাড়ি না ফাটিয়ে বার করতে হবে। কিন্তু কিন্তু দেখছি হাঁড়ি না ফাটিয়ে কোনো উপায় বের করা যাবে না। কিন্তু তাহলে এটা হাঁড়ির ভেতর ঢুকলো কেমন করে? খুব সোজা। কুমড়ো ফুলের ওপর 4 মাস আগে একটা করে হাড়ি দিয়ে রেখেছিলাম। সেই ফুল কুমড়ো হয়ে হাড়িটাকে পুরো ভরে দিয়েছে এবং সেটাকে বার করতে হলে হাড়িটাকে ভাঙা ছাড়ার কোনো উপায় নেই। সত্যি গোপাল, তুমি দেখালে বটে, বুদ্ধি থাকলে কি না হয়। কিন্তু তোমাকে যে কি দি, হ্যাঁ আপাতত এই 500 স্বর্ণ মুদ্রা রাখো তুমি, কেমন? মহারাজ, ওই ফল খেলে সত্যি বুদ্ধি বাড়ে নাকি? হ্যাঁ, কত কথাই কাজী। গোপাল যেমন বললো তেমন ভাবে ওটাকে হাঁড়ি থেকে বার করে খেয়ে দেখো দেখি। সে কি? আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের